হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো স্পেশাল ছোলা ভুনা রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখেন, আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি ছোলাগুলো ভুনা করার জন্য। ছোলাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ভুনা করব। এর জন্য প্রথমে আমি 2 টিস্পুন অয়েল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন জিরে বাটা দিয়ে দিয়েছি। এই মশলাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিলে মশলার যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা চলে যাবে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটুকু কষিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে মশলাটুকু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আবার আমি মশলাটুকু কষিয়ে নিব। এটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসছে। এখন আমি কিছু সবজি অ্যাড করে দিব। এখানে অল্প কিছু পরিমাণ গাজর, তারপর সিদ্ধ করা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলু, তারপর টমেটো কুচি, পেঁয়াজের কলি কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর এখানে কয়েক ফালি গ্রিন চিলিও দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা ছোলাগুলো এখানে দিয়ে দিব। দেখেন, এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ঢেকে দিব। তারপর এটাকে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নিব। দেখেন, এটার ঝোলটুকু প্রায় শুকিয়ে আসছে। যে এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করছি। এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
চাইলে আপনারা আগেও দিতে পারেন। দেখেন এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এভাবে ছোলা ভুনা করলে এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।